আল্লাহ তুমি আমার দিয়ে গেছে দেবেন নিকে আল্লাহ তুমি আমার নিয়ে গেলে না খারাপ আরো 2-3 বছর আগে একটা বাচ্চা যদি কান্না করে নার্স দৌড়ায় আসার কথা সেখানে আসে নাই। হাসপাতালে গাফিলতির কারণে মারা যাওয়ার কথা না, সবগুলো আজকে আমার সন্তানের ইডিস দেওয়ার কথা ছিল। অনেকক্ষণ চেষ্টা করার পরেও বাচ্চাগুলোকে বাঁচানো যায়নি। আমরা আগামী 3 দিনের মধ্যে সর্বোচ্চ এই তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে সরকার কঠোর ব্যবস্থা নেবে। একসাথে 6 নবজাতকের মৃত্যু হয়েছে রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে। 27 মে বুধবার ভোরে হাসপাতালের দ্বিতীয় তলায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এই ঘটনা ঘটে। একসাথে 6টি শিশুর এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনেরা। তাদের অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতিতেই প্রাণ গেছে শিশুদের। কোনো নার্স কোনো ওয়ার্ডে সারা রাত ছিল না, এত সবগুলা বাচ্চা রাত্রে কান্না করছে, কিন্তু একটা বাচ্চা যদি কান্না করে নার্স দৌড়ায় আসার কথা সেখানে আসে নাই। হাসপাতালে গাফিলতির কারণে মারা যাওয়ার কথা না, সবগুলো আজকে আমার সন্তানের ইডিস দেওয়ার কথা ছিল। আমি কি নেবাতে জানো, আমি কি জবাব দিম আমার পোলার কাছে, কি জবাব দিম আমার বোর কাছে, কি জবাব দিম পোলার কাছে? আল্লাহ কেন আমার নিয়ে গেল না? ও বাবা রে, আমার তো আল্লাহ কিছু দেখা নাই বলতো। আল্লাহ তুমি আমার দিয়ে গেছে দেবেন নিকে আল্লাহ তুমি আমার নিয়ে গেলে না খারাপ আরো 2-3 বছর আগে। তবে ঠিক কী কারণে এতগুলো শিশুর মৃত্যু হলো তা এখনও সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে এসির গ্যাস লাইনের লিকেজ বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এমনটা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনা তদন্তে কাজ করছে রমনা থানা পুলিশ। এদিকে একসাথে 6 নবজাতকের মৃত্যুকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং এই যে একটা অ্যাক্সিডেন্ট, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। ওখানে 11টা মা ছিল, 6 জনের বাচ্চা ছিল, আর বাকি 5 জনের বাচ্চারা এনআইসিউতে আছে। তারা আগে থেকে কোনো না কোনো চিকিৎসাধীন আছে আর কি। তো যখন মারা রিকোয়েস্ট করছে যে আমাদের ঠান্ডা লাগছে, আমাদের বাচ্চাদের ঠান্ডা লাগছে, তখন কিছুক্ষণের জন্য কিন্তু এসি বন্ধ করে দিয়েছিল। এটা আমি বলেছি, রাত 2টা থেকে 3টা পর্যন্ত এসি বন্ধ ছিল। এবং তারপরে যখন মারাই আবার বলছে যে না গরম লাগছে, তখন আমাদের নার্স, দায়িত্বরত নার্স যারা ছিল, তারপরে আবার তারা এটা এসি অন করেছে। কিন্তু এসি অন করার পরেও 6টা থেকে যখন দেখা গেছে বাচ্চাগুলো ল্যাথার্জিক বা ঠিকমতো শ্বাস নিচ্ছে না, শ্বাসকষ্ট মনে হচ্ছে, এগুলো তো খুবই নিউবর্ন বেবি, 1 থেকে 2 দিন বয়স, তখন দ্রুত তাদেরকে এনআইসিউতে শিফট করা হয়েছিল। অনেকক্ষণ চেষ্টা করার পরেও বাচ্চাগুলোকে বাঁচানো যায়নি। দুর্ঘটনার পর খবর পেয়ে দুপুরে হাসপাতালের ওই ওয়ার্ড পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস। এ সময় তিনি বলেন, ঘটনা তদন্তে 3 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। আগামী 72 ঘণ্টার মধ্যে ওই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালের যে রুমটিতে আমরা এই শিশুদেরকে চিকিৎসারত অবস্থা হারিয়েছি, তাদের এই চিকিৎসা ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কিনা, যে ওখানকার এসি জটিলতা, এই 6টি শিশুরকে যে আমরা হারালাম, এবং এই বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে তাদের মৃত্যুর কারণ উদ্ঘাটন করা এবং তাদের ব্যবস্থাপনায় যদি কোনো ঘাটতি থাকে সেই লক্ষ্যে আমরা আগামী 3 দিনের মধ্যে সর্বোচ্চ এই তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে সরকার কঠোর ব্যবস্থা নেবে। শাহাবুদ্দিন, প্রথম আলো, ঢাকা।